নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিতের 5.4 অধ্যায়। তো এখানে যে অঙ্কগুলো আছে, যারা ক্লাস 8-এ অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করছো বা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করছো, এই অঙ্কগুলো সেই পদ্ধতিতে সমাধান হবে, বাট অঙ্কগুলো একটু বড় বড়। তো আমরা অঙ্ক শুরু করি 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার অঙ্কে কি বলছে? 2x + 3 আর y - 1 = 14। আচ্ছা, এরপরে x - 3 y - 2 = -1। তো ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই, এটা হচ্ছে দেখো ইকুয়েশন নাম্বার 1 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তুমি যে কোনো একটা সমীকরণ দিয়ে ম্যাথ শুরু করতে পারো। আমি 1 নাম্বার দিয়েও করতে পারি, 2 নাম্বার দিয়েও করতে পারি। তো 1 নাম্বার সমীকরণ দিয়ে করব। 1 নাম্বার সমীকরণ হতে পাই একটা মাত্র থেকে আমরা কি পাবো? দেখো, আমরা এক্স বাদে সবাইকে ওইদিকে নিয়ে যেতে পারি, আবার ওয়াই বাদেও সবাইকে ওইদিকে নিয়ে যেতে পারি। কিন্তু আমি যদি ওয়াই বাদে সবাইকে ওইদিকে নিয়ে যাই, তাহলে ম্যাথটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তো আমরা সুবিধাজনক যেটা পদ্ধতি, সেই পদ্ধতিতে ম্যাথ করব। ওয়াই - 1 = 14। তো এখানে একটা ব্যাপার আছে, দেখো, সেটা হচ্ছে এইটা কিন্তু 2x + 3 এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে 2x + 3। এটা আমাদের ভাগ হয়ে গেল। এখন পরের লাইনে আমরা যেটা করতে পারি, এই যে y এর জায়গায় থাকলো 14 এর জায়গায় থাকলো 2x + 3, এই -1টা এই দিকে যায় কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। সমীকরণ নাম্বার 3, কারণ আমি y চলক বাদে সবাইকে ডান দিকে নিয়ে গেছি। এখন যেহেতু এই কাজটা আমি 1 নাম্বার সমীকরণ থেকে পাইছি, তাহলে আমি বসাবো কত নাম্বারে? 2 নাম্বারে বসাবো। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নাম্বার সমীকরণে y যেখানে আছে, এই জায়গাটায় y এর মানটা বসবে, বাকি সবাই ঠিক থাকবে। তাহলে x - 3 আমরা এখানে লিখতে পারি x - 3, তারপরে y এর জায়গায় মানটা বসবে 14/2x + 3 + 1। তো আমরা একটু খেয়াল করি, এই y এর জায়গায় মানটা বসে দিচ্ছি, -2 এর জায়গায় থাকবে, -1 এর জায়গায় থাকবে। তাহলে -2 এর জায়গায় আছে, আবার -1 এর জায়গায় আছে। এরপরে বা x - 3, এখন এই যে 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? 14। 2x + 3, 2 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, আর এইখানে -1 এর জায়গায় থাকবে। এরপরে বা x - 3, এর কোনো কাজ নাই, এটা যদি একটা ভগ্নাংশ, অবশ্যই এটাকে লসাগু করে সমাধান করতে হবে। লসাগু যদি করি 2x + 3 হবে লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 14 কে গুণ করলে 14ই হবে, মাইনাস 2x + 3 সাথে 1 এর যদি আমি গুণ করি, তাহলে 2x - 3 হবে। কিভাবে -3 হলো? এই মাইনাসটার জন্য এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে, আর এটা আমরা লসাগু করছি, অর্থাৎ এর হর নাই, যেহেতু 1 এর সাথে এটার গুণ হয়ে গেছে, = -1। তাহলে বা x - 3, এখানে 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11 হয়। তাহলে উপরে 11 - 2x আর নিচে 2x + 3 সমান সমান -1। এখন এই 2x + 1টা এইটা কোথায় চলে যাবে? -1 এর সাথে যায় গুণ হবে, আর এইখানে এই অংশটা কিন্তু উপরে গুণ হবে। কেন গুণ হবে বুঝাই দেই। ধরো নিচে একটা x আছে, আর এখানে 1/2 আছে, = 5 আছে। এই 2টা এইদিকে যায় গুণ হবে, আর এই এক্সট্রা কোথায় গুণ হবে? উপরে গুণ হবে।
তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইন্টু 11 মাইনাস 2x, এই দুটোকে পাশাপাশি লিখলাম। আর এই 2x প্লাস থ্রি ওয়ানের সাথে যদি আমি গুণ করি মাইনাস 2x মাইনাস থ্রি হয়। এখন আমরা এটা গুণ করব, এক্স দিয়ে এটাকে যদি গুণ করি 11x হবে, এক্স দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার হবে, থ্রি দিয়ে 11কে গুণ করলে মাইনাস 33 হবে, আবার থ্রি দিয়ে মাইনাস 2x কে যদি আমি গুণ করি 3 দুগুণে 6 প্লাস 6x হবে। আর এই যে দুইজন আছে এখানে এরা বাম দিকে চলে আসে, সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 3 ইকুয়াল টু 0। এখন তুমি ক্যালকুলেশন করো, মাইনাস 2x স্কোয়ার এটা বসবে এখানে, 6x দেখো 6x 2x 8x, 8x আর 11x কত হয়, 8 আর 11 প্লাস 19x হয়। ক্যালকুলেশন করলাম। এখন এখানে যেটা দাঁড়াচ্ছে 33 থেকে 3 যদি আমি বাদ দিয়ে দেই মাইনাস 30 হয়, ইকুয়াল টু 0। তো মাইনাস 30 ইকুয়াল টু 0 আমরা লিখলাম। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনাস কমন নিব। মাইনাস যদি কমন নেই 2x স্কোয়ার মাইনাস 19x প্লাস 30 ইকুয়াল টু 0। মাইনাস ওদিকে ভাগ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, এবার 30 দুগুণে 60, মানে আমি মিডল টার্ম যদি করি 2x স্কোয়ার মাইনাস 4 15 60, 15x মাইনাস 4x প্লাস 30 ইকুয়াল 0। বা x যদি কমন নেই তাহলে 2x মাইনাস 15 মাইনাস 4 কমন নিলে x 4 তো কমন যায় না, আসলে কমন যাচ্ছে 2, কেন 4 দিয়ে তো 30কে ভাগ যায় না, এই জন্য আমরা কমন নেব 2। তাহলে এখানে কত থাকবে, 2x থাকবে। এটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না লেখাটা, 2 কমন নিলে এখানে থাকে 2x, আর মাইনাস যেহেতু কমন নিচ্ছে মাইনাস 15 ইজ ইকুয়াল 0। বা এই দুইজনের মধ্যে একজন এখানে বসবে, তাহলে 2x মাইনাস 15 আর এখানে থাকে x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে হয় 2x মাইনাস 15 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x সমান সমান 2 বা x সমান সমান 15/2 হবে। তাহলে আমি x এর মান কিন্তু দুইটা পাইছি, ভালো করে বুঝো, x এর মান কয়টা পাইছি, দুইটা পাইছি। এখন আমি x সমান সমান 15/2 এই মানটা একটা সমীকরণে বসাবো। কত সমীকরণে বসাবো দেখি, এখানে আমাদের কয়টা সমীকরণ আছে, উপরে উপরে 3 নম্বর সমীকরণ কিন্তু আছে, এই 3 নম্বর সমীকরণে আমরা মান বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণটা 14/2x প্লাস 3 প্লাস 1, y সমান সমান 14/2x প্লাস 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এটা আমি আগে উঠায় রাখলাম। আর x সমান সমান 15/2 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে যখন আমরা মানটা বসাবো 14 2 ইন্টু x এর জায়গায় কত বসবে 15/2 প্লাস 3, এর কোনো কাজ নাই, প্লাস 1 1 এর জায়গায় থাকবে। একটা জিনিস খেয়াল করো, এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়, তাহলে 14 আর এই 15 আর 3 যোগ হয়ে যাবে, এই 2 আর 2 যদি কাটা যায় 15 আর 3 যোগ হলে 18 হয়, বাই নিচে 1। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে 18 হচ্ছে লসাগু, তাহলে 14 প্লাস 18 এর সাথে 1 মাল্টিপ্লাই হয়ে যাবে লসাগুর ক্ষেত্রে, তাই হয়। তাহলে 18 হবে এখানে, প্লাস করলে 32/18। এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত পাই, 16 দুগুণে 32 9 দুগুণে 18, মানে 16/9 পাই। তাহলে আমি এখানে একটা মান বসাইলাম, কোন মান বসাইলাম, x সমান সমান
15/2। এবার x সমান সমান 2 আমি বসাবো 5 নম্বর সমীকরণে, এই সমীকরণেই বসাবো। তাহলে x সমান সমান 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। x সমান সমান 2 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 3 নম্বর সমীকরণটা ছিল কি, y সমান সমান 14 2x প্লাস 2x প্লাস কত ছিল দেখি একটু, 2x প্লাস 3 প্লাস 1, 2x প্লাস 3 প্লাস 1। তো এখন আমরা মান বসাবো এইখানে। 14, তো 14 এর জায়গায় থাকবে 2 ইন্টু x এর মান কত 2। তুমি কিন্তু এটা ডিরেক্ট বসাইতে পারো, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বসাচ্ছি এইভাবে। 2 ইন্টু 2 প্লাস 3 প্লাস 1। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 14 আর 2 দুগুণে 4, 4 আর 3 7 প্লাস 1। তাহলে 7 দুগুণে 14, 2 যোগ 1, তাহলে হচ্ছে 3 হবে। তাহলে আমাদের নির্ণয় সমাধান, এই সমাধানটা কিভাবে লিখতে হয় এটা তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। নির্ণয় সমাধান, তো x, y আমরা শুরু থেকে আসি। যখন তোমার আচ্ছা কালারটা চেঞ্জ করে দেই। ধরো তোমার x এর মান, যখন তোমার x এর মান 15/2 ছিল, তখন y এর মান কত বেরিয়েছে 16/9। তার মানে 15/2 যখন ছিল x এর মান, তখন কিন্তু y এর মান 16/9 বেরিয়েছে। তাহলে আমরা এটা লিখি 15/2 16/9, এটা একটা গেল x, এটা x এর মান, এটা y এর মান। এখানে অবশ্যই কমা দিবা। কমা দেওয়ার পরে আবার x এর মান যখন 2 ছিল, তখন y এর মান তোমার কত বেরিয়েছে, তখন y এর মান তোমার 3 বেরিয়েছে। তাহলে 2,3, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 2 নম্বর ম্যাথ করব। তো 2 নম্বর ম্যাথ এটা আমি তোমাদের সুবিধার জন্য উঠে রাখছি। দেখো 2 নম্বর ম্যাথে এটা আমি সমীকরণ নাম্বার 1 ধরলাম, এটা সমীকরণ নাম্বার আমি 2 ধরলাম। তো এখন আমরা এটা সমাধান করব। দেখো তুমি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, যে কোনো সমীকরণ দিয়ে সমাধান করতে পারো। তুমি ইচ্ছা করলে y কে বাম দিকে রাখে সবাইকে ডান দিকে নিয়ে যেতে পারো, আবার x কে বাম দিকে রাখে সবাইকে ডান দিকে নিয়ে যেতে পারো। তো আমরা x কে বাম দিকে রাখে সবাইকে ডান দিকে নিয়ে যাব। 1 নং হতে পাই x মাইনাস 2, এটাকে আমি বাম দিকে রাখলাম। তাহলে কি হবে 3y মাইনাস 1। যদি আমি এটাকে বাম দিকে রাখি, তাহলে আমাদের এই ব্র্যাকেটটার দরকার নাই। এই ব্র্যাকেটটার দরকার ছিল কখন, যখন এটা গুণ আকারে ছিল, মানে y মাইনাস 1টা যখন গুণ আকারে ছিল। এখন আমরা যেটা করব সেটা হলো বা x সমান সমান 3/y মাইনাস 1 প্লাস 2, সমীকরণ নাম্বার 1 2 3। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে x এর যে মানটা আমরা পাইছি, এটা পাইছি 1 নাম্বার থেকে, এটা আমরা বসাবো 2 নাম্বারে। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমরা 2 নম্বরে বসাই, তাহলে এখানে x প্লাস 2 আছে, তাহলে x এর জায়গায় কি বসবে, এই মানটা বসবে। তাহলে আমরা বসাই 3y মাইনাস 1 প্লাস 2। আচ্ছা এটা তো আমি x এর জায়গায় বসাইলাম, সরি এখানে। আচ্ছা এটা আমি x এর জায়গায় মানটা বসাইলাম। ভালো করে দেখি আমাদের এখানে কি আছে, x প্লাস 2 আছে। তাহলে প্লাস 2 এর জায়গায় থাকবে, এইখান থেকে এইটুকু হচ্ছে x এর মান, আর এই প্লাস 2 এর জায়গায় আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে দেখো, x এর মান হচ্ছে আমি বসেছি প্লাস 2 এর জায়গায় আছে, আর এই দিকের যে অংশটা সেটা আমাদের ঠিকই থাকবে, অর্থাৎ 2y মাইনাস 5 ইকুয়াল টু 15।
2y minus 5 equal to 15। তাহলে বা এই যে 2 আর এই 2 যদি প্লাস করি কত হবে 3y minus 1 plus 4 আর এখানে 2y minus 5 equal to 15। এবার আমরা যদি এটা ভগ্নাংশ অবশ্যই লসাগু করতে হবে y minus 1 হবে লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3 কে যদি মাল্টিপ্লাই করি 3 হবে, প্লাস যেহেতু এর নিচে কি নাই, এটা নিচে হর নাই, তাহলে 4 এর সাথে এইটা অংশের গুণ হয়ে যাবে। আর এইখানে কি আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2y minus 5 এর কোনো কাজ নাই, সমান সমান 15, 15 এর জায়গায় থাকবে বা 3 plus 4y minus 4 বাই নিচে y minus 1, আর এখানে 2y minus 5 এর কোনো কাজ নাই, ইকুয়াল টু 15 বা 4y minus 1 বাই নিচে y minus 1, 2y minus 5 is equal to 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হর, এটা লব, আর এইটা হচ্ছে কি, এটাও লব। এই লবের নিচে কি আছে, একটা হর আছে, তাহলে 1 এর সাথে আমি এটা যদি গুণ করি y minus 1ই হয়, নিচে y minus 1 হবে, আর এইটার সাথে উপরে অর্থাৎ লব আর লব কি করবো, গুণ করবো, তাহলে 4y minus 1 into 2y minus 5 সমান সমান 15। তাহলে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে 1 লিখছিলাম, এটা আউট করে দিচ্ছি। এখন আমরা যেটা করব, এই y minus 1টা এদিকে নিয়ে যায় মাল্টিপ্লাই করে দেব, তাহলে 4y minus 1 আর এখানে হচ্ছে 2y minus 5 equal to 15y minus 1, y minus 1। এখন যদি আমি ক্যালকুলেশন করি, এই 4y আর 2y গুণ হবে, তাহলে 4y আর 2y যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8, 8y স্কোয়ার হবে, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 5 20, অর্থাৎ 20y হবে, মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 2y হবে, মাইনাস 1 আর 5 গুণ করলে মাইনাস 1 প্লাস 5 সমান সমান 15y মাইনাস 15। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 8y স্কোয়ার মাইনাস এইটা দুইটা মিলে হচ্ছে মাইনাস 22y প্লাস 5, আর এই 15টা এই দিকে এসে মাইনাস হয়ে যাবে, এই 15 এই দিকে এসে 15yটা মাইনাস হইলো, আর এই মাইনাস 15টা এই দিকে এসে 15 হয়ে গেল, ইকুয়াল 0। তাহলে 8y স্কোয়ার এর কোনো কাজ নাই, এটা আমি লিখলাম। এই যে মাইনাস 22 আর মাইনাস 15, তাহলে কত হচ্ছে, 5 2 7, 2 3 37y, আর 5 আর 15 প্লাস করলে হচ্ছে 20 ইজ ইকুয়াল 0। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম কি তোমরা অবশ্যই জানো, এই কর্নার প্রথমে গুণ করতে হবে, তাহলে এই দুইটা কর্নার গুণ করলে 160y স্কোয়ার হয়। এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 160 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। তো আমরা যদি ক্যালকুলেটর দিয়েও তোমরা করতে পারো, এটা 32 আর 5 যদি গুণ করি, 5 দুগুণে 10 0 হাতে 1, 3 5 15 16, অর্থাৎ 32 আর 5 গুণ করলে কিন্তু আমাদের এই 160 হয়, আবার বিয়োগ অথবা যোগ করলে 37 মিলে। তাহলে বা 8y স্কোয়ার মাইনাস 32y মাইনাস 5y প্লাস 20 ইকুয়াল টু 0। এখন তুমি কমন নাও, 4y যদি কমন নাও, y মাইনাস 4 দুগুণে 8, তাহলে না সরি, এখানে আমরা 8ই তো কমন নিতে পারি, যদি আমরা 8 কমন নেই, চার 8 32 মাইনাস 5 যদি কমন নেই, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু 0 বা y minus 4, 8y minus 5 is equal 0
হয় y মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 8y মাইনাস 5 ইকুয়াল 0। y ইকুয়াল টু 4 আর এখানে বা 8y ইকুয়াল টু 5, অতএব y ইকুয়াল টু 5/8। এখন যে অঙ্কটা মানে যে অংশটা করাবো এটা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। y এর কিন্তু মান বেরিয়েছে দুইটা, এই দুইটা মানই আমরা 3 নম্বর সমীকরণে বসাবো এবং বসানোর যে নিয়মটা সেই নিয়মটা তোমাদেরকে খুবই ভালো করে ফলো করতে হবে। y ইকুয়াল টু 4 এরকম ভাবেই লিখবা, y ইকুয়াল টু 4 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা আমরা দেখি। আমাদের 3 নম্বর সমীকরণ কি ছিল? x সমান 3/y minus 1 plus 2। x সমান 3/y minus 1 plus 2, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। তাহলে এইখানে 3 y এর জায়গায় মান বসবে 4 minus 1 plus 2, তাহলে 3 তো 3 এর জায়গায় থাকবে, এখানে মাইনাস করলে এটা হয় প্লাস 2। তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1 যোগ 2, তাহলে 2 এর একে 3, এটা হচ্ছে x এর মান। তাহলে x এর মান আমরা 3 পাই গেলাম। x এর মান কখন 3 মনে রাখবা, x এর মান হচ্ছে ঠিক তখনই 3 হয়েছে যখন y এর মান 4 ছিল। y এর মান যখন 4 ছিল তখন x এর মান 3 ছিল। ওকে, এরপরে আমরা এই মানটা বসাবো 3 নম্বর সমীকরণে। তাহলে y এর মান y সমান 5/8 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। y সমান 5/8 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের 3 নম্বর সমীকরণটা কি ছিল? এখানে লেখা আছে যেহেতু এটা থেকে আমরা তুলতে পারি x সমান 1y minus 1 plus 2, x সমান 3/y minus 1 plus 2। তো এখানে 3 এর জায়গায় থাকবে, y এর মান হচ্ছে 5/8 minus 1, y এর মান হচ্ছে 5/8, এই -1 এর জায়গায় দিলাম প্লাস 2 এই দিকে হবে। এখন যেটা হবে ক্যালকুলেশন, তো এইখানে হর এই 8 এর কাজ হবে, লসও করলে 5 - 8 হয়, আর উপরে আছে 3 এর জায়গায় থাকবে প্লাস 2। এই টার্মগুলো ঠিক ঠিক জায়গায় রাখবা, তাহলে ভালো অঙ্ক করতে পারবা। তাহলে কি হচ্ছে এখানে আমাদের 3 এর আগে লিখলাম, এটা যদি উল্টায় দাও 8, আর এটা থেকে এটা বিয়োগ করলে 8 হবে। 5 থেকে 3 বিয়োগ করলে তুমি কত পাও? -3 পাও। +2 এর জায়গায় থাকবে। তাহলে এই 3 আর এই 3 যদি আমি কেটে দেই তাহলে -3 আর 3 তো কেটে যাচ্ছে, -8 থাকতেছে, -8 + 5 + 2, -8 + 2 যদি আমরা দেই তাহলে কত হচ্ছে? -6। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন উত্তর লিখবে, এই উত্তর লেখার অংশটা খুবই ভালো করে বুঝতে হবে। তো নির্ণেয় সমাধান, x, y সমান, দেখো এখানে আমি x এর মান বের করলাম, তো তোমাদের কালার পেন দিয়ে বুঝাই। এখানে x এর মান বের করছি, এটা নাকি না, এটা কার মান বের করছি দেখি। হ্যাঁ, এটা x এর মান বের করছি। x এর মান যখন -6 হয়েছে, তখন y এর মান কত ছিল, অর্থাৎ কত বসানোর পরে -6 হয়েছে। দেখো আমি y এর জায়গায় 5/8 যখন বসাইছি, যে y এর মান যখন 5/8 বসাইছি তখন কিন্তু এটা হয়েছে। তাহলে 5/8 এটা আমরা লিখতে পারি। আরেকটা আমরা দুইবার করছিলাম, আরেকটা হচ্ছে x এর মান 3 হয়েছিল, কখন 3 হয়েছে? যখন y এর মান হচ্ছে 4, তার মানে 3 আর 4 একটা উত্তর হবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটা আমি খুব শীঘ্রই আপলোড করব।
তোমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবা এবং অঙ্কগুলো প্রত্যেকটাই ধারাবাহিকভাবে করবা, তাহলেই পারবা। অঙ্ক বড় দেখে ভয় পাইও না, 2-3 বার প্র্যাকটিস করলে নিজেই অটোমেটিক পারবা। এইটা ক্লাস এইটা যে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি করছো অলমোস্ট সেম, ঠিক আছে, একটু বড়, বাট কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে পারবা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড করব, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে, ধন্যবাদ।